টাকা দিলে মেলে ভালো ব্যবহার, রোগীর জন্য শয্যার ব্যবস্থাও হয়ে যায়। পরিবেশ নোংরা, ওষুধ আত্মসাতের অভিযোগও ওঠে হরহামেশা। এ যেন নিয়মের অনিয়মের অভয়ারণ্য। এমন দশা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দুদকের সাম্প্রতিক অভিযানেও এসবের প্রমাণ মিলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য বলছে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নাজাত আহমেদ পুরো কায়স্তের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সেলিম হাসান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট বিভাগের একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল। প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন এখানে। তবে জনবল সংকট, অবকাঠামোগত দুরবস্থা আর শয্যা সংকটে ভোগান্তি ছাড়া সেবা পাওয়া যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিন ধরেই এখানে চলে শয্যা নিয়ে বাণিজ্য। টাকা দিলেই মেলে শয্যা, আর টাকা না থাকলে ভালো ব্যবহারও মিলে না, ঠাই হয় মেঝেতে। অভিযোগ রোগীদের, খুবই খারাপ। একটা সিটের মাঝে 4টা বাচ্চা নিয়ে তুলে, তখন লগে যে আরো 2জন আছে রোগীর লগে, ইগুন হই বইবার মতো পরিবেশ নাই। এখন 100 টাকা দিয়ে সিট এটা লইলাম মনো, আবার রাত দিছে সকালে উঠিয়া কয় লামি দোকা সিট থেকে লামাইয়া দিলাইছে, তার নিয়ে লামাইয়া দিছে আমার ওয়াইফে। কোন টাকা তো এখানে কিন্তু তোর বাপ এসে জিও ফাইলিছস নি, জায়গা ফাইলিছস নি। রোগীদের অভিযোগ, ওয়ার্ড বয়, ব্রাদার, এমনকি নার্সরাও অনেক সময় খারাপ ব্যবহার করেন। হাসপাতাল থেকে ওষুধ আত্মসাতের অভিযোগও রয়েছে। তারা কোন গুরুত্ব দেয় না, কয় হনো রিপোর্ট করাও, তাহলে মাথা যায় না, তারা আক্কাটি উঠে। নার্সের ইনচার্জ আমারে বলছেন যে গেট লাগাইছি, তুই গেট খুললে খিতা লাগে, আমার দরজা বন্ধ করলে যা যা বারোইয়া যা, হবাইতি ফাললে আইস না হইলে হরিয়া যা। সম্প্রতি হাসপাতালটিতে অভিযানে যায় দুর্নীতি দমন কমিশনের দল। বেরিয়ে আসে বিভিন্ন অনিয়মের তথ্য। অ্যাম্বুলেন্স সেবা, খাবার সরবরাহ থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের বেতন দেয় অনিয়মের সত্যতা মিলে। 262 জন আউটসোর্সিং এর মানুষ আছে, তাদের গত 3 মাস যাবত কোনো বেতন দেওয়া হচ্ছে না। যেটা এরা করে 3-4 মাস পরে গিয়ে তারা বলবে আসো তোমাদেরকে বেতন দিব, কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে। তবে সংশ্লিষ্টদের দাবি, জ্বালানি তেলের মূল্য বাড়ায় এমন পরিস্থিতি। আর আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতা সংক্রান্ত অনিয়মের বিষয়ে দায়সারা জবাব ঠিকাদারি প্রতিষ্ঠানের। না ওনার কথা সঠিক নাই। আপনারা দেখতে পারেন আমার 4টা অ্যাম্বুলেন্স আছে, একটা ইন্ডিয়ান আইসিউ আছে, এটা কোনো রকম চলে, এটা লাইফ সাপোর্ট নাই, এটা নিয়ে ঢাকা ঢুকা দূরা যায় না। আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, সেই বিধায় আমাদের কোম্পানি তার নিজ দায়িত্বে তার প্রতিনিধি এখানে পাঠাইছে। এখন কোনো নিয়োগ প্রক্রিয়া যায় নাই, এবং আমরা একজন লোক বাতিলও করি নাই, একজন লোক নিয়োগও দেই নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা আমরা কিভাবে আরো উন্নত করা যায়, আরো কিভাবে মানে এই যে ব্যবহারের দিকটা বললেন, আরো কিভাবে রোগীদের প্রতি কি হওয়া যায়, এই ব্যাপারে আমরা নিজেরা বসেছি এবং আবার আমরা বসবো ইনশাল্লাহ। এ ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত। প্রতিদিন প্রায় 2,500 থেকে 3,000 রোগী ভর্তি হন হাসপাতালটিতে, যা সক্ষমতার দ্বিগুণ। আর জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে চিকিৎসা নেন গড়ে 4,000-এরও বেশি মানুষ। সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ না নিলে হাসপাতালটি থেকে সাধারণ মানুষের আস্থা আরও কমবে বলে আশঙ্কা সবার। তাই দ্রুত অনিয়ম ও অব্যবস্থাপনা কাটিয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সবার। নাজাত আহমেদ পুরকায়স্ত, নিউজ 24, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।